আমাদের কায়দা চলতেছিল 4 নাম্বার কায়দা। এটা বলা হয়েছে যে আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আবদি, যে অনুমোদন এদাদতটা ইন্নামা তাসিহু অনুমোদন নিশ্চিন্তে সহি হবে, এরপর তার নির্দিষ্ট সময়ের দিকে সম্পৃক্ত হবে। এটা তার আব্দের সময়ের দিকে, ক্রয় বিক্রয়ের সময়ের দিকে কি হবে, এরা সম্পৃক্ত হবে। তার মানে হলো যদি কোনো ফজুলি বা তৃতীয় ব্যক্তি যদি মালিকের অনুমতি ছাড়াই জিনিসকে বিক্রি করে দেয়, তাহলে এই বিক্রয় মালিকের অনুমোদনের উপর কি থাকবে, মওকুফ থাকবে। যেমন গতকাল বলতেছিলাম যে মনে করেন আমার একটা গরু আরেক ব্যক্তি আমাকে না জানাই বিক্রি করে দিয়েছে। এখন তৃতীয় ব্যক্তি যে বিক্রি করলো, এই ফজুলি ব্যক্তি যে বিক্রি করলো, তার এই বিক্রিটা কি থাকবে, আমার অনুমোদনের উপর কি থাকবে, মওকুফ থাকবে। আল ইজাজাতু ইন্নামা তাসিহ, যখনই আমি জানতে পারবো, জানার সাথে সাথে যখন আমি কি করে দেব, এই বিক্রির অনুমোদন দিয়ে দিব, তাহলে সাথে সাথে বিক্রিটা কি হয়ে যাবে, ক্রয় বিক্রয় এটা সহি হয়ে যাবে। আর আমি যদি অনুমোদন না দেই, ক্রয় বিক্রয় কি হবে না, সহি হবে না। সে কথা বলছে আল ইজাজাতু ইন্নামা তাসিহ, অনুমোদন দিলে এটা সহি হয়ে যাবে। সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আবদি, অতঃপর কেমন যেন ধরা হবে, এটা যখন নাকি ফজুলি বিক্রি করছে, ঠিক আছে, তখন থেকেই কেমন যেন এই ব্যক্তির অনুমোদন পাওয়া গেছে, আমার অনুমোদনের পরে। আর মালিকের অনুমোদন তখন সহি হবে যখন বিক্রিত পণ্য কি থাকবে। এই বিক্রিটা সহি হওয়ার জন্য আরেকটা শর্ত হলো, পণ্যটাও কি থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে। মনে করেন আমার গরু বিক্রি করে দিচ্ছে, গরুটা এখন আছে, গরুটা মরে নাই বা গরুটা জব করে ফেলা যায়, যদি এরকম হয়, আর যদি পণ্য যদি ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে অনুমোদন কি হবে না, অনুমোদন এটা সহি হবে না। ঠিক আছে। আর অনুমোদন সহি হলে এটা ধরে নেওয়া হবে যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় অনুমোদন বিদ্যমান ছিল। সেই কথাটি ইঙ্গিত করে বলতেছেন সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি। আর আকদের সময় পণ্য বিদ্যমান থাকা মানে হলো অনুমোদনের সময়ও বিদ্যমান থাকা। আর যদি অনুমোদনের সময় পণ্য বিদ্যমান না থাকে, বরং হালাক হয়ে যায়, তাহলে ধরে নেওয়া হবে চুক্তির সময় পণ্য কি ছিল, পণ্য বিদ্যমান ছিল না। আর পণ্য ছাড়া চুক্তি সংঘটিত হয় না। অতএব পণ্যের অবর্তমানে বা হালাক হয়ে গেলে অনুমোদন সহি হবে না। যদি অনুমোদন সহি না হয়, তাহলে ফজলি ব্যক্তি মালিকের জন্য ওই বস্তুর কি দিবে, জরিমানা দিতে হবে। যদি ধ্বংস হয়ে যায় তখন জরিমানা। যদি এটা মিষ্টি জিনিস হয়, তাহলে মিষ্টি জিনিস দ্বারা কি দিবে, ভর্তুকি দিবে। আর যদি মিষ্টি জিনিস না হয়ে থাকে, তাহলে মূল্য দেয়া কি দিবে, এটার ভর্তুকি বা জরিমানা দিবে। এমনি ভাবে যদি অনুমোদনের সময় মালিক মৃত্যু শয্যায় থাকে, কি থাকে, তাহলে এই অনুমোদন সহি হয়ে চুক্তির সময়ের দিকে সম্পৃক্ত হবে। আর এরকমই মনে করা হবে যে মালিক মৃত্যু শয্যায় চুক্তির অনুমোদন দিয়েছে, আর এই চুক্তি অসুস্থ ব্যক্তির তাসাররুফাত ধরা হবে, হস্তক্ষেপ ধরা হবে। তাই ফজলি ব্যক্তির চুক্তির সময় মালিক সুস্থই হোক না কেন,
এই চুক্তি অসুস্থ ব্যক্তির তাসারুফাত কি হবে, ধরা হবে। এটা ছিল গতকালের কায়দা যে আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি। পঞ্চম নাম্বার কায়দা, আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মওকুফা লাল বাতিলা ওয়ালা ফিল জাইজি। এই অনুমোদন আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মওকুফা লাল বাতিলা ওয়ালা ফিল জাইজি। অনুমোদন, অনুমতি প্রদান কেবল স্থগিত বিষয়ের সাথে সংযুক্ত হবে। মওকুফ, মওকুফ জিনিসের সাথে কি হবে, বিষয়ের সাথে সংযুক্ত হবে। ইন্নামা আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মওকুফা। জি, অনুমতি প্রদান কেবল কিসের সাথে সংযুক্ত হবে, মওকুফ বিষয়ের সাথে, নাকি? কিন্তু বাতিল কিংবা বৈধ বিষয়ের সাথে নয়, বাতিল কিংবা বৈধ বিষয়ের সাথে নয়। এই যে আমরা 4 নাম্বার কায়দা পড়লাম, ইজাজত এটা মওকুফ থাকবে। ইজাজত ইন্নামা তাসিহু, ইজাজত কি রাখবে, এটা সহিহ হবে কখন, যখন বেচা কিনাটা ইজাজতের উপর যদি মওকুফ হয়, তো ইজাজতটা মওকুফের সাথে সংযুক্ত হবে, বাতিলের সাথে নয়, জায়েজের সাথে নয়। বৈধ বেচা কেনার মধ্যেও হবে না, বাতিল বেচা কেনার মধ্যেও হবে না, শুধু মওকুফ বেচা কেনার মধ্যেই ইজাজতটা কি হবে, সংযুক্ত হবে। এটার উদাহরণ দিলে সংক্ষেপে বুঝতে পারবেন যে আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মওকুফা লাল বাতিলা ওয়ালা ফিল জাইজি। এই কায়দাটার সাথে আগের কায়দাটার সাথে একটু মিলও আছে। যেমন মনে করেন ফজলি ব্যক্তি যে বিক্রয় মালিকের অনুমোদন সাপেক্ষে বৈধ, ফজলি ব্যক্তির যে বিক্রয় মালিকের অনুমোদন সাপেক্ষে বৈধ, তাতে অনুমোদন কার্যকর হবে, যা সংগঠিত হবে। অনুমোদন কার্যকর হয়ে কি হবে, তা সংগঠিত হবে। কিন্তু যে বিক্রয় বাতিল, তাতে অনুমোদনের কোনো ফায়দা দিবে না। কি দিবে না, অনুমোদনের কোনো ফায়দা দিবে না। যেমন মনে করেন মালিক যখন জানতে পারলো যে আমার জিনিস ফজলি ব্যক্তি বিক্রি করে দিয়েছে, যেমন মনে করেন একটা ছাগল বিক্রি করা বৈধ না অবৈধ, বলেন তো? বৈধ, এটা বৈধ। তাহলে এখন যদি কোনো তৃতীয় ব্যক্তি, ফজলি ব্যক্তি যদি আমার অনুমতি ছাড়া আমার ছাগলকে বিক্রি করে দেয়, তাহলে এই বিক্রিটা মওকুফ থাকবে, স্থগিত থাকবে আমার অনুমতির উপর, ঠিক না? জি। তাহলে আমি অনুমতি দিলে ইন্নামা তালহাকুল মওকুফা, তাহলে অনুমোদন প্রধান কেবল স্থগিত বিষয়ের সাথে সংযুক্ত হবে, বাতিল বিষয়ের সাথে সংযুক্ত হবে না, এবং যা বৈধ জিনিসের সাথে সংযুক্ত হবে না। এখন যদি মনে করেন এই বাতিল জিনিস, কোন ক্রয় বিক্রয় যদি বাতিল হয়ে যায়, ফজলি ব্যক্তির একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন, এইভাবে বুঝেন, আগের অংশটা বুঝেন। মালিক যখন জানতে পারলো যে আমার জিনিস ফজলি ব্যক্তি, তৃতীয় ব্যক্তি কি করছে, বিক্রি করে দিয়েছে আমার ছাগল, অতঃপর মালিক জানার পর বিক্রির অনুমতি দেয়নি,
বিক্রির অনুমতি না দিলে বিক্রিটা কি হয়ে যাবে বলেন? বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ক্রয় বিক্রয় কি হইলো? এটা বাতিল হইল। প্রথমে মনে করেন মালিককে জানার সাথে সাথে অনুমোদন দেয় নাই, বলছে না আমার জিনিস আমি বিক্রি করবো না, তাহলে ফজলি ব্যক্তির বিক্রিটা কি হইলো বলেন না? বাতিল হইল। এরপর যদি মালিককে যদি আবার বিক্রি বাতিল হওয়ার পরে যদি মালিককে যদি কি দেয়, অনুমোদন দেয়, তাহলে এই অনুমোদন কি হবে না? গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে না। আল ইজাজাতুল ইন্নামা আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মওকুফ আলাল বাতিলা। ইজাজাতটা মওকুফের সাথে সংযুক্ত হবে, বাতিলের সাথে সংযুক্ত হবে না। হ্যাঁ, এবং জায়েজ বৈধ জিনিসের বৈধর মধ্যে কি হবে না? সংগঠিত হবে না, সংযুক্ত হবে না। কেননা দেখেন ক্রয় বিক্রয় বাতিল, কেননা ক্রয় বিক্রয় সংগৃহীত হওয়া মালিকের অনুমোদনের কি ছিল? অনুমোদনের উপর মওকুফ ছিল। অনুমোদন পাওয়া যায়নি বিধায় ক্রয় বিক্রয় কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আর মালিক প্রথমে নিষেধ করার পরে যদি আবার অনুমোদন দেয়, তাহলে বাতিল ক্রয় বিক্রয় সঠিক হওয়ার দিকে ফিরে যাবে না। কেন? এই জন্য যে অনুমোদনের সম্পর্ক ছিল মওকুফের সাথে, বাতিলের সাথে নয়। কিসের সাথে নয়? মওকুফের সাথে, বাতিলের সাথে নয়। কথাটা কি বুঝে আসছে? জি 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 স্যার। এগুলো মানে বুঝে আসলে হেদায়েত সালাস খুব সুন্দরভাবে বুঝে আসবে। শরহু সিয়ারিল কাবিরের এই গ্রন্থের মধ্যে, ব্যাখ্যা গ্রন্থের মধ্যে উল্লেখ আছে, দেখেন এটা আমাদের হাসিয়ার মধ্যে আছে একটা কথা। অফিসার সিয়ার শরহু সিয়ারের মধ্যে আছে, শরহু সিয়ারিল কাবিরের হাসিয়ার মধ্যে লেখা 4 নম্বর খণ্ডে 230 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এই কায়দাটাকে সামনে রেখে একটা উদাহরণ এখানে পেশ করা হচ্ছে। আর একটা উদাহরণ মনে করেন, আগের উদাহরণ দিলাম বেচা কেনার উদাহরণ, এবার একটা উদাহরণ আছে ওসিয়তের উদাহরণ। যদি কোনো ব্যক্তি কোনো হারবি ব্যক্তির জন্য ওসিয়ত করে, যদি কোনো ব্যক্তি কি করে? হারবি ব্যক্তির জন্য ওসিয়ত করলো, এই ওসিয়তের পর যদি ওই হারবি ব্যক্তি মুসলমান হয়ে যায়, চাই ওসিয়তকৃত ব্যক্তি মৃত্যুর পরে হোক অথবা আগে হোক, তাহলে তার ওসিয়তকারীর ওসিয়ত বাতিল হয়ে যাবে। হয়ে যাবে? ওসিয়তকারীর ওসিয়ত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তার মানে হলো হারবি ব্যক্তির জন্য ওসিয়ত করা, এই ওসিয়তই সহি না। ওসিয়ত কি না এটা? বলেন না। ওসিয়তে সহি না। সহি না। কেন? মানে যে হারবি ব্যক্তির জন্য ওসিয়ত করা হয়েছে, সে ওসিয়তের সময় মৃত্যু ব্যক্তির হুকুমে ছিল। ভাই হারবি ব্যক্তি কেমন জানে কি ভাই? সে মৃত্যু ব্যক্তি। মৃত্যু ব্যক্তির জন্য ওসিয়ত করা কি বৈধ না অবৈধ বলেন? ওসিয়ত করা ঠিক আছে? মৃত্যু ব্যক্তির জন্য ওসিয়ত করলে এই ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। তদ্রূপ ভাবে হারবি ব্যক্তির জন্য, হ্যাঁ, কোন ব্যক্তি যদি কোনো মুসলমান যদি ওসিয়ত করে, তাহলে এই ওসিয়তে কি হবে না? সহি হবে না, বরং এই ওসিয়ত বাতিল হয়ে যাবে। তাহলে এরপরে যদি ওই হারবি ব্যক্তি ওসিয়ত করার পরে যদি হারবি ব্যক্তি মুসলমান হয়ে যায়, চাই ওসিয়তকারী জীবিত থাকুক চাই মরে যাক, তারপরেও এই ওসিয়ত কি আসবে না? বলেন না, এই ওসিয়ত সঠিক হবে না, সহি হয়ে ফিরে আসবে না। এই জন্য
হারবি ব্যক্তির জন্য এই ওসিয়ত করা কি ভাই বাতিল হবে। পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেও তা কি হবে না, এটা সঠিক হবে না। কেননা ওসিয়তের সময় যার জন্য ওসিয়ত করা হয়েছে তার অবস্থা বিবেচনা করা হবে। যদি ওয়ারিশগণ অনুমোদন দিয়ে দেয়, তাও বাস্তবায়ন করতে চায়, তবুও তা সহি হবে না। কেননা বাতিল হয়ে গেলে অনুমোদন দ্বারা তাকে সহি করা যায় না। কারণ এজাজতটা কিসের সাথে সম্পৃক্ত? আল এজাজাতু ইন্নামা তালহাকুল মাওকুফ আলাল বাতিলা। ঠিক আছে? কেননা অনুমোদনের সম্পর্ক কার সাথে ভাই? মওকুফের সাথে, বাতিলের সাথে নয়। ঠিক আছে? এমনি ভাবে ওয়ালা ফিল জায়েজি মানে বৈধ বিষয়ের সাথে অনুমোদন কি হবে না, সংযুক্ত হবে না। একটা উদাহরণ, এর উদাহরণ কি হইতে পারে একটু লক্ষ্য করেন। অনুরূপভাবে যে ক্রয় বিক্রয় জায়েজ সম্পূর্ণ হয়ে গেছে, তা তো অনুমোদন কি হবে না, হ্যাঁ, অনুমোদন সংযুক্ত হবে না। যেমন মনে করেন কোন ফুজুলি ব্যক্তি যদি অন্য কারোর জন্য কোনো জিনিস ক্রয় করে, কোন ফুজুলি ব্যক্তি যদি কি করে, যদি অন্য কারোর জন্য কোনো জিনিস ক্রয় করে, তাহলে ওই বস্তুর মূল মালিক ওই ফুজুলি ব্যক্তি হবে। এই জিনিসটা আমাদের সমাজে একটু উল্টাই চলে। মনে করেন একটা তৃতীয় ব্যক্তি এই শীতকালে কি করলো, তৃতীয় ব্যক্তি একটা মনে করেন শীতের শাল কিনল। ঠিক আছে? সে এই নিয়তে শাল কিনছে, শালটা হ্যাঁ আমার খালুর জন্য আমি কিনলাম, মনে করলো খালুর জন্য কিনলাম, মানে খালুর পক্ষ থেকে সে কি করলো, ওকালতি করলো। অথচ খালু তাকে আগে ওকালতি করার কি দেয় নাই, অনুমোদন দেয় নাই। আগের ফজলি বিক্রির উদাহরণ ছিল বিক্রির উদাহরণ, এবার ফজলি বিক্রির উদাহরণ কি দিলাম, ক্রয়ের উদাহরণ নাকি? জি। যদি কোনো ফজলি ব্যক্তি যদি অন্য কারোর জন্য কোনো জিনিস ক্রয় করে, তাহলে ওই বস্তুর মূল মালিক ওই ফজলি ব্যক্তি হবে। যদি কোনো ব্যক্তি মনে করেন সানাউল্লাহ ভাই তার বড় ভাইয়ের পক্ষ থেকে, বড় ভাইকে অনুমোদন দেয় না আগে, বড় ভাইয়ের পক্ষ থেকে সে একটা শাল ক্রয় করলো, তাহলে এই শালটা কার জন্য হবে বলেন? শালের মালিক কি হবে বলেন না? যে কিনছে সেই এই শালের মালিক হবে। তার মানে হলো ওই ফুজুলি ব্যক্তি কি হবে, এই বস্তুর এই শালের মালিক হবে। কেননা যার জন্য ক্রয় করা হয়েছে সে তাতে এর জন্য তাকে উকিল বানায়, উকিল বানাইছে বলেন না, উকিল বানায় নাই। তো এই বিক্রয় ফুজুলি ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই বিক্রয়টা কি হবে, এই ক্রয়টা ফুজুলি ব্যক্তির ক্ষেত্রে কি হবে, প্রযোজ্য হবে। যার জন্য ক্রয় করা হয়েছে সে অনুমতি দিলেও তার জন্য হবে না, অনুমতি দিলে কি হবে না, তার জন্য হবে না। কেননা যদি বলে, তার খালু যদি তাকে বলে যে আমার জন্য তুমি তো ঢাকা আছো, তো আমার জন্য একটা শাল নিয়ে আইসো, আবার ওই তো উকিল বানানো হইলো, তাইলে তো হবে না। যেহেতু উকিল বানানো তাহলে তো হবে, কিন্তু উকিল বানানো হয় নাই। জিনিসটা মনে হয় আপনি বুঝেন নাই, এই জন্য এই কথা বলছেন। আমি মনে করেন আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মাওকুফা লাল বাতিলা ওয়ালা ফিল জায়েজি, বাতিলের উদাহরণ দিছি। এখন ওয়ালা ফিল জায়েজি বৈধ জিনিসের সাথে এজাজতটা কি হবে না,
সংযুক্ত হবে না। তার একটা উদাহরণ দিতেছি যে মনে করেন রহমতুল্লাহ ভাই, জি উস্তাদ জি। আপনার খালু মনে করেন আপনাকে শীতের শাল কেনার জন্য উকিল বানায় নাই, ঠিক আছে? জি জি। উকিল বানায় নাই, আপনি নিজে নিজেই কি সাজলেন? উকিল সাজলেন। উকিল বানায় নাই আপনাকে, নিজে নিজে উকিল সাজলেন যে খালুর জন্য একটা চাদর ক্রয় করি। আপনি একটা চাদর ক্রয় করে ফেললেন খালুর জন্য, শীতের চাদর। এখন এই ক্রয়টা কি আপনার খালুর জন্য হবে না আপনার জন্য হবে? এখন শরীয়তের মাসলায় বলতেছে যেহেতু খালু আপনাকে উকিল বানায় নাই, এর জন্য এই ক্রয়টা আপনার জন্যই হবে এবং এই চাদরের মালিক, এই শালের মালিক আপনিই হবেন, ঠিক আছে? জি। কেননা যার জন্য আপনি ক্রয় করলেন সে তো আপনাকে উকিল বানায় নাই। আপনি যে খালুর জন্য ক্রয় করলেন, আপনার খালু আপনাকে কি বানায় নাই? উকিল বানায় নাই। উকিল বানায়। তাহলে এই ক্রয় বিক্রয়টা কার সাথে সম্পৃক্ত হয়ে গেল? আমার সাথে। আপনার সাথে। তো এই জিনিসের মালিক কে? আপনি। এখন তাহলে এই 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 বিক্রিটা বৈধ না অবৈধ হয়েছে বলেন? এটা বৈধ হয়েছে। এইবার আমাদের কায়দা বলতেছে আল ইজাজাতু তালহাকু ইন্নামা তালহাকুল মাওকুফা আলাল বাতিলা ওয়ালা ফিল জায়েজ। ইজাজতটা মওকুফ জিনিসের সাথে সম্পৃক্ত হবে না, সম্পৃক্ত হবে বাতিল এবং বৈধ জিনিসের সাথে সম্পৃক্ত হবে না। আপনি যে আপনার খালু আপনাকে অনুমতি উকিল বানায় নাই, তারপরে আপনি যে তার পক্ষ থেকে ক্রয় করলেন, এটা কেমন? এই জিনিসের এই বস্তুর মালিক আপনিই হবেন, আর এটা আপনি মালিক হবেন। বৈধ হয়েছে দিকে আপনি মালিক হবেন। তাহলে বোঝা গেল ক্রয় বিক্রয় এটা কি? বৈধ। এখন যদি আপনার খালুর কাছে আসার পরে বললেন যে খালু, যে এটা আপনার জন্য আমি ক্রয় করেছি, ঠিক আছে, 3000 টাকা দিয়া, তাহলে এটা আপনার খালুর জন্য কি হবে না? আপনার খালু যদি অনুমোদন দিয়েও দেয়, হ্যাঁ দিল, এটা তার আপনার খালুর জন্য হবে না, এটা আপনার জন্য হয়ে গেছে। কেননা এই বিক্রয় তো সংগঠিত হয়ে গেছে। আপনার খালুর অনুমোদন মতো বিক্রি কি নাই? মওকুফ নাই। এজাজত তো মওকুফের সাথে সংযুক্ত হবে, বাতিলের সাথে হবে না, বৈধ জিনিসের সাথে হবে না। কেননা যে বিক্রয় সংগৃহীত হয়ে গেছে তার অনুমোদনের উপর কি থাকে না? মওকুফ থাকে না। হ্যাঁ, এখন এটা হইতে পারে যে আপনি খালুকে আপনি হাদিয়া দিয়ে দিতে পারেন। জি। এই জন্য আপনার খালুকে আপনি চাপ সৃষ্টি করতে পারবেন না যে খালু আপনার জন্য ক্রয় করছি 3000 টাকা দেন, 3000 টাকা দেন, এই কথা বলার আপনার কি নাই? অধিকার নাই। হ্যাঁ, যদি আপনার খালু যদি আপনাকে উকিল বানাইতো, তুমি আমার জন্য একটা চাদর নিয়ে আইসো, দাম যাই হোক নিয়ে আইসো, এখন নিয়ে আসার পরে আপনি দাবি করতে পারতেন নেন খালু চাদর নেন আর টাকা দেন, ঠিক আছে? তার মানে আমরা হেদায়েত হাদিসের মধ্যে পড়ছি সামনে পড়া উকিলের কাজ মুওয়াক্কিলের কাজ, ঠিক না? জি। আপনি ক্রয় করা মানে আপনার খালুই ক্রয় করা ছিল, যেহেতু খালু আপনাকে আগে উকিল বানাইছে। জি। এই জায়গায় বিষয়টা এরকম নয়। কথাটা কি বোঝা আসছে? জি। আচ্ছা, জি। এই কথাগুলো শরহুল মাজাল্লার মধ্যে আছে, যেটা বললাম পরে লাফিল জায়েজে যে মেসাল দিলাম। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি কাউকে 500 টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করার জন্য উকিল বানায়, দেখেন আপনার খালু রহমতুল্লাহ ভাই মনে করেন যে আপনার খালু আপনাকে কি দিয়েছে? 500 টাকা দিয়েছে। 500 টাকা দিয়ে আপনাকে কোনো জিনিস ক্রয় করার জন্য উকিল বানাইলো। মনে করেন একটা চাদর কেনার জন্য বা একটা সোয়েটার কেনার জন্য শীতের জন্য উকিল বানাইলো, আর সে উকিলটা 700 টাকা দিয়ে কিনে নেয়। টাকা দিয়েছে কত? 500। 500 টাকা দিয়ে বলছে বাবা
না ওই 500 টাকা দিলাম, তুমি আমার জন্য একটা শীতের পোশাক কিনবা 500 টাকার মধ্যে, ঠিক আছে? সে কি কি করলো, সে 500 টাকার পোশাক কিনলো 700 টাকা দিয়ে। তাহলে এটা তার নিজের জন্যই ক্রয় করেছে, ধরে নেওয়া হবে। এটা মুয়াক্কিলের জন্য কিনে নাই, কার জন্য কিনছে? নিজের জন্য। নিজের জন্য। যে উকিল বানিয়েছে তার জন্য ক্রয় করেছে, ধরা হবে না, ঠিক আছে? জি। তোমাকে তো উকিল বানাচ্ছে কয় টাকা ক্রয় করার জন্য? 500 টাকার 500 মধ্যে টাকা। ক্রয় করার জন্য, 700 টাকা দিয়ে নয়। এখন যদি মনে করেন আপনি আপনার খালু আপনাকে বলছিল যে না বাবা 500 টাকা নিয়ে যাও, আমার জন্য একটা সোয়েটার নিয়ে আসো, আপনি 700 টাকা দিয়ে কিনলেন। এখন যদি পরবর্তীতে মুয়াক্কিল বা অথবা আপনার খালু জি। সে যদি রাজিও হয়ে যায়, তাহলে এটা কি হবে না, এটা মুয়াক্কিলের জন্য হবে না। এটা কি হবে না, রাজি মুয়াক্কিলের হইলেও জন্য। হবে না। কেননা এই অনুমোদনের সম্পর্ক বাইয়ে নাফেজের সাথে। এই অনুমোদন সম্পর্ক কার সাথে হয়েছে? ভাইয়া বাইয়ে নাফেজের নাফেজের সাথে। সাথে হয়েছে। বাইয়ে নাফেজের সাথে মানে সুসম্পূর্ণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুমোদনের কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এজাজত হবে মৌকুফের সাথে, বাতিলের সাথে নয়, বাইয়ে নাফেজের সাথেও নয়। জি। কথা মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। উস্তাদ জি বুঝে আসছে। হ্যাঁ, জি বুঝছি। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আর এই সামনে আর বেশি কথা বলার প্রয়োজন নাই, এই কথাটা শরফুল মাজাল্লার মধ্যে আছে। তাহলে এই মালের মালিকটা কে হবে? মালের মালিকটা যে কিনছে সে হয়ে যাবে। সেই হয়ে যাবে। জি, মাহমুদুল হাসান ভাই, জি, আপনার ভিডিওটা বন্ধ করলে ভালো হয়। ঠিক আছে। জি, 6 নাম্বার কায়দা। তাহলে দেখা যায় আমাদের 5 নাম্বার কায়দাও কিসের উপর গেছে? ইসলাম অর্থনীতির উপর, নাকি? জি। পঞ্চম নাম্বার কায়দাও কিসের উপর? ইসলামী অর্থনীতির উপর। আর আমাদের একেবারে দ্বিতীয় কায়দাও কি ছিল? ইসলামী অর্থনীতির উপর ছিল, ঠিক না? জি। মাজাল্লা নামে যে একটা কিতাব আছে, মাজাল্লাদুল আহকামিল আদলিয়া, আমাদের মানহাজের মধ্যে আছে না? এটা দেখছেন আপনারা? সেদিনকে দেখাচ্ছিলাম গন্ডার মধ্যে মাজাল্লা। এটাও এখানে প্রায় 2000 কি আছে, ধারা আছে, বলা যায় 2000 সূত্র আছে এখানে। 2000। হ্যাঁ হ্যাঁ, এই যে মাজাল্লা কিতাব আগে আপনাকে দেখাইছিলাম, এই জি। মাজাল্লা কিতাবের সরা আছে এরা 1 খণ্ডে, কিন্তু এটার সরা আছে 4 খণ্ডে। কত? এই কিতাবের সরারই হাওলা দিলাম যে শরহুল মাজাল্লা। শরহুল মাজাল্লার মধ্যে এই কথাগুলো আছে। মাজাল্লা এটা কি ভাই? কি পত্রিকার মতো নাকি? হ্যাঁ এ হ্যাঁ ধরনের? হ্যাঁ, ম্যাগাজিনের মতন। এটা তো সেদিনকে বলছিলাম যে এই মাজাল্লা কিতাবের সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়েছিলাম, বলছে বিস্তারিত পরিচয় দিব যখন ইসলামী অর্থনীতি আমরা শুরু করব। এখানে বলছিলাম যে ইস্তাম্বুলের শীর্ষস্থানীয় উলামা একরাম নিয়ে গঠিত যে পরিষদ কর্তৃক লিখিত শরীয়ী নীতিমালা ভিত্তিক পত্রিকার সিরিজ এরা ইসলামী অর্থনীতির উপর। কিসের উপর? ইসলামী অর্থনীতি। মানে অর্থনীতিটা শুরু করছে, এবং কিতাবুল কজা আছে, কাফালা আছে, ইয়া আছে। মোট কথা ওই যে হেদায়েত সালাসের যেমন কিতাবুল বুয়ু ইত্যাদি যেগুলো আছে না, এরপরের থেকে যে উসুলগুলো দরকার, সূত্রগুলো দরকার, ধারাগুলো দরকার, সেগুলি এখানে জমা করা হয়েছে। জি, যেই সূত্র শুনি এগুলো তো মনে হয় এগুলো শুধু সূত্রগুলো পড়তে মনে হয় 1-1.5 বছর লেগে যাবে। আচ্ছা, এই জন্য তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আমাদের দারুল ইফতা 1 বছর বা 2 বছর পড়া, এটা শুধু একটা ধারণার জন্য। এটা কি ভাই, একটা কি হবে? একটা ধারণা। ধারণা হবে। আর আমি তো মনে করি যে
বা আমরা যারা পড়ি মনে করি যে 1 বছর পড়লে আমি মুফতি হয়ে গেলাম, 1 বছর পড়লে হ্যাঁ আমি কিছু একটা হয়ে গেলাম, বিষয়টা এরকম নয়। জি ঠিক জি আছে? শেখ। মুফতি তো হবে মুস্তাহিদ ভাই, মুফতি আই মুস্তাহিদ। মুফতির অপর নাম কি ভাই? মুস্তাহিদ। মুস্তাহিদ। মুস্তাহিদ কি ভাই এভাবে হয়ে যাবে? কিনা? হ্যাঁ, সামনের একটা কায়দার আলোচনার মধ্যে করব যে মুস্তাহিদ ইস্তেহাদ কাকে বলে, হ্যাঁ ইস্তেহাদ করার জন্য শর্ত কি কি আছে, একটু প্রাসঙ্গিক আলোচনা করবো ইনশাল্লাহ। তখনও বুঝতে পারবেন যে আপনি যে তার মোট কথা হলো, হ্যাঁ আপনি যদি একটা ধারণা নেওয়ার পরে, এই বিষয়ের উপর ধারণা নেওয়ার পরে যদি আপনি মৃত্যু পর্যন্ত যদি ওইভাবে মেহনত করে যান, চেষ্টা করে যান, আপনি ইনশাল্লাহ আশা করি আপনি ইনশাল্লাহ মুস্তাহিদের দরজায় পৌঁছতে পারবেন। আজীবন চেষ্টা করে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক আছে? এখন তো আমরা মনে করেন দাউল ইফতায় পড়তেছি একটা ভালো একটা ইমামতির জন্য, ভালো একটা খতিবগিরির জন্য, এগুলো আমাদের উদ্দেশ্য থাকে। বিয়ে শাদী, ভালো বিয়ে শাদী তো করার জন্য। এটাও হইতে পারে অনেক সময় মেয়ে জি যদি না পাওনা হয়। শেখ, এখন বিয়ে শাদীর পাত্র গেছে গায়ে মুফতি নেই। তাই নাকি? জি আচ্ছা, যাই হোক না, আমরা যারা পড়তেছি এরকম নিয়ত যাদের আছে, এই সমস্ত নিয়ত থেকে আমরা ফিরে আসি, আমাদের আসল জি উদ্দেশ্য অবশ্যই। বানাই। এর দ্বারা আমি একটা একটা ইলমি যোগ্যতা, হাকিকত ইলম, কোরআন হাদিসের যে সার নির্যাস, ফিকহ হচ্ছে কোরআন হাদিসের সার নির্যাস, এই সার নির্যাস আমার কি করতে হবে? অর্জন করতে হবে। এটাই হচ্ছে আসল ইলম। আসল ইলমের মধ্যে অন্যতম ইলম এটা একটা, এর জন্য আমাদের এটা শিখতে হবে। এই সমস্ত বিষয় মুকাদ্দমায়ে দুরুল মুখতারের মধ্যে আলোচনা হয়েছে। কায়দাতুন আল ইজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতি সাবিকাতি। আগের কায়দাটা কোন কিতাব আছে? শরহ সিয়াল কাবিরের মধ্যে আছে নাকি? আচ্ছা, আর পঞ্চম ষষ্ঠ নাম্বার কায়দা আল ইজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতি সাবিকাতি। দেখেন, পরবর্তীতে সংযুক্ত অনুমোদন, এটা পূর্বের ওকালাতের সাদৃশ্য। সাবেক ওকালাতের কি সাদৃশ্য? অর্থটা কি করলাম বলেন? আল ইজাজাতুল লাহিকাতু কাল ওকালাতি সাবিকাতি, পরবর্তীতে। লাহেক মানে পরবর্তী নাকি? লাহেক হওয়া, লাহেক হয়েছে। পরবর্তীতে সংযুক্ত অনুমোদন, ইজাজত, পরবর্তীতে সংযুক্ত অনুমোদন, এটা সাবেক ওকালাতের সাদৃশ্য। সাবেক ওকালাতের সাদৃশ্য। সাদৃশ্য, এই কায়দাটা একটু আমাদের ভালো করে বুঝতে হবে। এটা আমাদের হেদায়েত সালেসের জন্য, এটাও ইসলামী অর্থনীতির সাথে সম্পৃক্ত এই কায়দাটা। আল ইজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতি সাবিকাতি। মালিকের অনুমোদন, এটা চুক্তির সময় উকিল বানিয়েছিল ধরা হবে। কি ভাই? মালিকের অনুমোদন, এটা চুক্তির সময় উকিল বানিয়েছিল, এটা ধরা হবে। ওই যে আগে যে আমরা যত ফুজুলি ব্যক্তির কি দিলাম, উদাহরণ দিলাম নাকি জি ভাই? মালিক যদি অনুমোদন দেয় বিক্রি, তাহলে এটা বিক্রি হয়ে যাবে গা। তাহলে কেমন যেন জায়েজ। মালিক যখন তাকে অনুমোদন দিল, কেমন যেন মালিক তাকে পূর্বেই তাকে উকিল বানিয়েছিল। আল ইজারাতুল লাহিকাতু কাল ওয়াকালাতি সাবিকাতি। মনে করেন ওই উদাহরণটাই আবার দেই। মনে করেন যে আমার একটা ছাগল ছিল, যে ছাগলটা মাহমুদুল হাসান ভাই আমার অনুমতি ছাড়াই বিক্রি করে দিয়েছে মুসাকুদ্দিন ভাইয়ের কাছে। কার কাছে? মুসাকুদ্দিন ভাইয়ের। হ্যাঁ, মনে করেন তারপর যে হুজুর তো সরল সহজ মানুষ, তো হুজুরটা বিক্রি করে দিল, হুজুর কিছু কইবার অনুমোদন দিয়েই দিব, বিক্রি করে দিলাম। ঠিক আছে? জি আচ্ছা,
তে এখন মাহমুদুল হাসান ভাই ভাই মুন্সিগঞ্জ না? হ্যাঁ, পাবনা ও এক মাহমুদুল হাসান ভাইয়ের বাড়ি হলো পাবনা, আরেক মাহমুদুল হাসান ভাই আছে মুন্সিগঞ্জ নাকি? হ্যাঁ, জি, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আচ্ছা, মাশাআল্লাহ। চিন্তা করলো যে হুজুর তো আমার দেশি মানুষ, মুন্সিগঞ্জের মানুষ, হুজুর হ্যাঁ সহজ মানুষ, বিক্রি করে দেয়, হুজুর তো জানাইলে অনুমোদন দিবেই, ঠিক আছে, বিক্রি করেই দিল। তারপরে বিক্রি করছে কোথায়? এই চট্টগ্রামে মুসা কুতুবের কাছে। আর এরা চট্টগ্রামে যদি চলে যায় ছাগলটা, তাহলে কি হুজুর যারা আনবো ওখান থেকে? না, ওরা ফিরবে না, হ্যাঁ, ওটা ফিরতো না। ওইটা আর ফিরতো না। তাহলে এখন যদি আমি মনে করেন সে আমাকে বললো যে হুজুর এটা তো আপনার ছাগলটা আমি বিক্রি করে দিছি, তখন আমি বললাম ঠিক আছে, বিক্রি যেহেতু করেই ফেলছো, অনুমোদন দিয়ে দিলাম। তাহলে এই অনুমোদনটা কেমন যেন পূর্বে তাকে আমি কি বানিয়েছিলাম, ধরে নেওয়া হবে তাকে আমি পূর্বেই উকিল বানিয়েছি। আল ইজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতি সাবিকাতু। কথা কি বোঝা আসছে ভাই সংক্ষিপ্ত আকারে? জি স্যার। জি স্যার, একটা মাসালা এখানে, কাল ওয়াকালাতি সাবিকাতু। তাহলে তো যে মাশাআল্লাহ। একটা বিষয়, জি, এটা প্রাসঙ্গিক হয়ে যায় না, কি হবে আমাদের এক হুজুরের একটা ছাগল অন্যান্য হুজুররা দইরা জব করে, পরে হুজুর রসুল দাওয়াত দিয়ে খাইলেছে। হুম, হুজুর খাওয়ার পরে বলতেছে হুজুর ছাগলটা তো হুজুর আপনার ছিল, ওর এটা কোন শুরুতে করবো হুজুর? এটা বাতিলের শুরুতে পড়বে। তাই? এরপরে যদি অনুমোদন দেয়, কারণ কি আমরা একটু আগে বলে আসছিলাম ওই কাজের মধ্যে, আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি। এই জায়গায় শর্ত ছিল পণ্য বিদ্যমান থাকতে হবে। কি থাকতে হবে? ইজাজতের সময় থাকতে হবে। অনেক পণ্য কি বিদ্যমান আছে না নাই? নাই। যে হুজুর খাইলো, খাইয়া দেয়া হ্যাঁ, পরে কইতাছে এটা তো পরে করলে তো হইব না ভাই। যদি এরকম করতো, ছাগলটা কিছু জব সার্টিফিকেট। শুনেন, ছাগলটা জব কইরা ছাগলটা সুন্দর করে পাকাইছে, পাকায় কেউ কিছু খায় না, এখন এক টুকরো খায় নাই, ঠিক আছে, যদি না খায়া যদি মনে করেন হুজুরের সামনে দিল, হুজুর এই জিনিস এটা আপনারই মালিক, এটা